মুর্শিদাবাদের বহু প্রাচীন স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দির 51 সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ এই মন্দির। 2023-এ দেশের সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে নবগ্রামের কিরিটেশ্বরী গ্রাম। তারপর থেকে আরো বেড়েছে দর্শনার্থীদের আগমন বলে জানান মন্দিরের সেবায়েতেরা। পৌষ মাস উপলক্ষে 1 মাস ব্যাপী মেলার আয়োজন করা হয় মন্দির চত্বরে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে ভরে ওঠে কিরিটেশ্বরী মন্দির প্রাঙ্গণ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের বহু প্রাচীন স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী শ্রী শ্রী কিরিটেশ্বরী মাতার মন্দির। 51 সতীপীঠের মধ্যে অন্যতম পীঠ এই কিরিটেশ্বরী মায়ের মন্দির। প্রায় 300 বছরেরও প্রাচীন এই মন্দির। সারা বছর ধরে ভক্তদের সমাগমে জমজমাট থাকে মন্দির প্রাঙ্গণ। দেশের মধ্যে সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে নবগ্রামের কিরিটেশ্বরী গ্রাম। তারপর থেকে আরো বেড়েছে দর্শনার্থীদের আগমন বলে জানান মন্দিরের সেবায়েতেরা। প্রত্যেক বছরের থেকে এবছরে অতিরিক্ত চাপ, মানে লোকসংখ্যা তো অতিরিক্ত বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আর বোধহয় আরেকটা মেলা আছে যেটা আমাদের খুব জোর হবে এটা। হ্যাঁ, আর তারপরটা তো সংক্রান্তি, খুব একটা লোকজন হবে না। এই হেরিটেজ হয়ে যাওয়ার পর থেকে মন্দিরে লোকসংখ্যা কিছু বেড়ে যাচ্ছে না। দেখো, চুরিটা হচ্ছে নিজের কাছে করা। আমি মেলাতে যাব, আমি মেলাতে গিয়ে যদি আমি সোনার গয়না পরে যাই, এটা তো আমার ইচ্ছি না। কেননা ওটা মন্দির কমিটি বলো কি ঠাকুর মশাই বলো, কেউ কিন্তু দায়িত্ব নিতে পারবে না। নিজের সোনার দায়িত্ব নিজেকে নিতে হবে। সোনার দায়িত্ব বলো, ব্যাগের দায়িত্ব বলো, আমি সেটাই বলবো যে সোনার জিনিস করে যাতে মায়ের মন্দিরে না আসে। পৌষ মাস উপলক্ষে 1 মাস ব্যাপী মেলার আয়োজন করা হয় মন্দির চত্বরে। দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমাগমে ভরে ওঠে কিরিটেশ্বরী মন্দির। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে মন্দির চত্বরে রয়েছে কড়া নিরাপত্তা এবং পুজোর জন্য নতুন কিছু নিয়ম বেঁধে দিয়েছেন মন্দির কমিটি। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। অন্যান্য বছর থেকে এবছর দর্শনার্থীদের অনেক বেশি। ভারত শ্রেষ্ঠ গ্রামের তকমা পেয়েছি আমরা, সেই জন্য যারা দর্শনার্থী তাদের মধ্যে একটা মাত্রা গেছে, দর্শকদের ঢল একদম নেমে পড়েছে। আমরা যেটা করেছি, গতবার মন্দির চত্বরে অনেক চুরি হয়েছিল, আপনারাও জানেন। সেটাকে কমানোর জন্য আমরা মন্দিরে লাইনের ব্যবস্থা করেছি এবং একই সাথে যারা পুজো দিচ্ছে তাদের লিমিট মানে একটা পরিমাণ 30 জনের বেশি আমরা ঢুকতে দিচ্ছি না। 30 জনের পুজো শেষ হলে আবার 30 জনকে ঢুকাচ্ছি, পুজো হচ্ছে। এছাড়া রাস্তাঘাটকে ক্লিয়ার দেওয়ার জন্য একেবারে এদিকে পলসন সীমানাপাড়ার মোড়, এদিকে ডাহাপাড়ার মোড় থেকে পুলিশ দাঁড় করানো আছে, যেন রাস্তাটা ক্লিয়ার থাকে। বড় গাড়ি রাস্তায় ঢুকতে দেওয়া যাচ্ছে না, কোনো রকমের বড় গাড়ি রাস্তায় ঢুকছে না, বড় গাড়িকে অন্য রাস্তায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর মন্দির মেলা চত্বরে যে মেলা চলছে, নবগ্রাম প্রশাসন এবং বহরমপুর থেকে যারা আসছেন তাদের নেতৃত্বে এবং আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তাদের অক্লান্ত পরিশ্রমে এখন পর্যন্ত প্রচণ্ড শান্ত শিষ্ট এবং খুব সুন্দর মেলা পরিচালনা হচ্ছে। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।